সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। এই মুহূর্তে বিশাল বড় আপডেট নিয়ে চলে এসেছি আর্মিতে নতুন নিয়োগ 2025 সালের জন্য। আর্মি নিউ রিক্রুটমেন্ট 2025 এই মুহূর্তে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। পুরো ডিটেলসে দেখিয়ে দিব কারা কারা আবেদনযোগ্য, দেখে নাও কীভাবে আবেদন করবে। সব থেকে প্লাস পয়েন্ট এখানে নো দৌড়, কোনো রকম তোমাদের মাঠ হবে না। দেখে নাও আবেদনের শেষ তারিখ দেখতেই পাচ্ছ, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই আজকে এক্ষুনি অ্যাপ্লাই করে নাও। ওকে, তো চলো মূল ভিডিওয় ফিরে যাই। ইন্ডিয়ান আর্মি রেলি রিক্রুটমেন্ট 2025 স্বপ্ন এবার সত্যি হবে। যাদের স্বপ্ন হচ্ছে দেশের আর্মি হওয়ার, ফৌজ হওয়ার, দেশের জওয়ান হওয়ার, ঠিক আছে, তাদের স্বপ্ন কিন্তু এবার সত্যি হবে। দেখতে পাচ্ছ পুরো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তার আগে ডিটেলসে পুরো দেখিয়ে নাও, ঠিক আছে। তারপর অফিসিয়াল নোটিফিকেশান, তারপর কীভাবে অ্যাপ্লাই করবে পুরো ডিটেলস। ওকে, কী বলেছে, ইন্ডিয়ান আর্মি অর্গানাইজেশন রিক্রুটমেন্ট করা হবে। পোস্ট কমিশনড অফিসার পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। কমিশনড অফিসার পুরো ডিটেলসে কিন্তু দেখবে, কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, কারা অ্যাপ্লাই করতে পারবে। পরে কিন্তু তোমরা অনেকেই ডাউট থেকে যায়, পুরো ভিডিওটি দেখো সব জানতে পারবে। টোটাল পোস্ট 90টি টোটাল শূন্য পদ। এখানে অনলাইনে আবেদন করতে হবে সবাইকে। অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, সমস্ত স্টেট থেকে, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম, শুধুমাত্র মেল পুরুষ ক্যান্ডিডেট। প্রথমে একটা ডাউট ক্লিয়ার হয়ে গেল, পুরুষ ক্যান্ডিডেট। নেক্সট চলে আসি, এখানে তোমাদের যদি বলা হয় স্যালারি, এখানে কিন্তু স্যালারিটা অনেক হাই, কারণ তোমাদের পোস্ট বললাম কমিশনড অফিসার পদে নিয়োগ, ঠিক আছে। যেখানে 56,100 থেকে শুরু হবে 2,50,000 প্রত্যেক মাসে স্যালারি কিন্তু হবে। এটা কিন্তু আমার মন গড়া কথা নয়, তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশান আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। যেখানে এজ লিমিট 16.5 বছর বয়স হতে হবে, মিনিমাম 16.5 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে হবে, ম্যাক্সিমাম 19.5 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবং যারা হচ্ছে SC ST অবশ্যই বয়সের ছাড় পাবে, যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় থাকে 5 বছর এবং OBC 3 বছর, অবশ্যই বয়সের ছাড় পাবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তুমি যদি জেনারেল হও, OBC হও, SC হও, ST হও, PWD হও, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে। সবাই কিন্তু ফ্রি অফ কস্ট অ্যাপ্লাই করতে পারছো এখানে। ওকে, এবারে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সিলেকশন প্রসেস, কীভাবে নিয়োগ করা হবে। প্রথমেই বলেছি কোনো রকম মাঠ হবে না, কিন্তু তোমাদের কিন্তু রিটেন এক্সাম একটা হবে। তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে শারীরিক মাপজোক, তোমার হাইট কত সেটা মাপা হবে, তোমার চেস্ট বুকের ছাতি কত সেটা মাপা হবে, তোমার ওয়েট কত সেটাও কিন্তু মাপা হবে, ঠিক আছে। মানে তোমার ওজন, তোমার হাইট, তোমার বুকের ছাতি মাপা হবে, মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মাপজোক করা হবে, কিন্তু তোমার রিটেন এক্সাম হবে, কিন্তু কোনো রকম মাঠ হবে না, দৌড় ঝাঁপ কিচ্ছু হবে না। ওকে, এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস, সাথে কী কী আছে লাগবে অবশ্যই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে দেখিয়ে দেবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। এবারে হচ্ছে কি তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টসগুলো তুমি সাথে নেবে, কারণ অনেকেই ফর্ম ফিল আপে ভুল করে দেয়, ঠিক আছে। এখানে কিন্তু তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট সবার আগে, কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে সবার আগে কিন্তু এই চ্যানেলে তোমরা জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে। ওকে, তো এবার কী বলেছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এখানে কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে রিসেন্ট, ঠিক আছে, তোলা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, কালার, সিগনেচার করে নিতে হবে, আধার কার্ড, ঠিক আছে। এবার হচ্ছে জেরক্স লাগবে, ঠিক আছে। এডুকেশনাল সার্টিফিকেট, মানে এগুলো তোমার ফর্ম ফিল আপের সময় লাগবে। এডুকেশনাল সার্টিফিকেট, তুমি যে যোগ্যতায় অ্যাপ্লাই করছো, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, সাথে আর কী কী সেগুলো কিন্তু এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, পাস সার্টিফিকেট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, যদি কোনো কাস্টের আন্ডারে পড়ো, SC ST OBC বা অন্য কিছু, সেই কাস্ট সার্টিফিকেট লাগবে, যদি হও তাহলে, না হলে নাই। এজ প্রুফ হিসাবে, বয়সের প্রমাণপত্র হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, কিংবা তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে। এবং তোমার কিন্তু অ্যাক্টিভ অবশ্যই একটা মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে, অবশ্যই মোবাইল নাম্বার দেবে, কিংবা তোমার কিন্তু ইমেল আইডি দেবে। ওকে, অ্যাক্টিভ যেটা সক্রিয়, তোমার সবসময় চলতি। ওকে, এবার হচ্ছে তোমাদের যে এখানে রিটেন এক্সাম হবে, এই রিটেন এক্সামে কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রিপারেশান নিতে হবে। তো তোমরা তোমাদেরকে আমি খুব সংক্ষেপে সবথেকে সেরা বইটি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই বইটি দেখে নাও। সবথেকে সেরা বই, সবার পছন্দের বই, পুরোপুরি বাংলা ভাষায়, লীলাস প্র্যাকটিস বুক SSC GD কনস্টেবল।
এই বইটি পুরো জিডি কনস্টেবল পুরো কভার করবে কিন্তু, হ্যাঁ। এই বইটি লীলা রয়ের বিগত বছরের প্রশ্নসহ ব্যাখ্যাসহ পুরো ডেসক্রিপটিভ সিলেবাস সহ কিন্তু সবই একদম দারুণ বই। এই বইটি তোমরা নিঃসন্দেহে কিনে নিতে পারো। আর এই বইটি যদি না পাও তাহলে নেক্সট বই, খুবই ভালো বই, তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিংবা তোমাদের ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেওয়া দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে কমসে কম তোমরা বইগুলি দেখে আসো, ঠিক আছে। দারুণ বই, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল, ঠিক আছে, কনস্টেবল জিডি সমস্তই কভার করবে। দেখতে পাচ্ছ এখানে সমস্তই কিন্তু তোমাদের যে পোস্টগুলি আছে, আসাম রাইফেলস, ঠিক আছে, বিএসএফ, আরপিএফ, সিআরপিএফ সমস্ত এখানে কভার করবে কিন্তু, ওকে। মানে সমস্ত রকম যে আর্মি পোস্টগুলি হয়, ফৌজ, সমস্ত কভার করবে। দারুণ বই, ওকে। নেক্সট, যদি একটু কম দামের মধ্যে খোঁজ করো তাহলে কিন্তু এসএসসি কনস্টেবল জিডি প্র্যাকটিস সেট অ্যান্ড সলভড এই বইটি নিতে পারো। লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে দাম দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে বইটি অনলাইনে কিন্তু কিনে নাও, ওকে। নেক্সট, দেখতে পাচ্ছ খুবই ভালো বই, চাকসু কম্বো প্যাক, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের কম্বো প্যাক অফ এসএসসি জিডি কনস্টেবল ম্যাথ অ্যান্ড রিজনিং, বইটির দাম দেখতে পাচ্ছ খুব একটি বেশি নেই। এখানে কিন্তু বই ম্যাথ রিজনিং বই পেয়ে যাচ্ছ, একদম কভার করবে তোমার কিন্তু, হ্যাঁ। অবশ্যই তোমরা অনলাইনে বইটির লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু ফ্লিপকার্টে গিয়ে বইটি কিনে নাও, ওকে। নেক্সট আপডেট দেখে নাও তোমাদের। এই দেখতে পাচ্ছ পুরো অফিসিয়াল নোটিফিকেশান, ইন্ডিয়ান আর্মি পার্মানেন্ট কমিশন, ঠিক আছে, 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম। এখানে তোমাদের একদম নিচে চলে আসে, এখানে পরিষ্কার করে বলা দিয়েছে তোমাদের ফর্ম ফিল আপ কবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু 13ই মে 2025 এবং ফর্ম ফিল আপ চলবে 12ই জুন 2025। এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটি করে নিও, ঠিক আছে, কারণ সময় সীমিত, সময় আর নেই। এবারে কি প্রথমে কি বলা হয়েছে, এখানে কিন্তু তোমাদের এজ যদি বলা হয় তাহলে কিন্তু 16.5 থেকে 19.5 বছর বয়স হতে হবে, ঠিক আছে, এবং কত থেকে কতর মধ্যে হতে হবে বয়স, ঠিক আছে। যদি বলা হয় 2রা জুলাই 2006 কিন্তু আগে হলে হবে না, এবং 2009 1 জুলাইয়ের পরে হলে কিন্তু হবে না, ঠিক আছে। এর মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে, একদম ক্লিয়ার হয়ে গেল। কী বলেছে, ওপেন ফর আনমেরিড মেল, অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে হতে হবে। এবারে সবথেকে যেটা জানার বিষয়, এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে কিন্তু 10+2 উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কি ফিজিক্স সাবজেক্ট, কেমিস্ট্রি, ম্যাথস 60% মার্কস নিয়ে পাস করতে হবে। এবার কি অ্যাপিয়ার্ড হতে হবে, কি JEE-তে মেন্সে কিন্তু তোমাকে অ্যাপিয়ার্ড হতে হবে, ওকে। এবার হচ্ছে কি সিলেকশন প্রসেস, এখানে তোমাকে অ্যাপ্লিকেশান ফর্ম তুমি ফর্ম ফিল আপ করবে, শর্ট লিস্টিং করা হবে, তারপর এসএসবি হবে, তারপর মেডিকেল হবে, মেরিট লিস্ট হবে, জয়নিং লেটার হাতে পেয়ে যাবে, ঠিক আছে। এবার কি বলেছে, ডেট অফ পাবলিকেশান কাট অফ, মানে তোমাদের যে পাস করেছো রিটেন এক্সামে সেটার কিন্তু টেন্টেটিভ 1st উইক অফ জুলাই 2025, মানে এত ফাস্ট, ওকে। এবারে এখানে যদি চলে আসে, এখানে কিন্তু পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে, এই বলে দিয়েছি এলিজিবিলিটি, ক্যান্ডিডেট, আনমেরিড ক্যান্ডিডেট, ইন্ডিয়ান সিটিজেন, নেপাল সিটিজেন, পুরোই পরিষ্কার করবে। তোমাদের কোথায় পাবে সেটাও বলে দেবো, তোমাদের নোটিফিকেশান কোথায় পাবে, কীভাবে ডাউনলোড করবে। এজ লিমিট 16.5 থেকে 19.5 হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বললাম একদম পরিষ্কার করে লেখা আছে, ঠিক আছে, পরিষ্কার করে লেখা আছে, অবশ্যই দেখে নেবে। এবার যদি তোমরা যদি একটু দেখে নাও যে তোমাদের স্যালারি, এখানে একটা দেখো পরিষ্কার করে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। লিউটেন্যান্ট, এখানে কিন্তু স্যালারিটা লেভেল 10 অনুযায়ী 56,100 থেকে 1,77,500। ক্যাপ্টেন, মেজর, লিউটেন্যান্ট, কলোনেল দেখতে পাচ্ছ 1,30,600 থেকে 2,15,900। যত নিচে নামছো মানে তোমাদের পোস্ট হাই যাচ্ছ তত কিন্তু তোমাদের কিন্তু স্যালারিটা হাই হচ্ছে, ঠিক আছে। কি বলেছে, লিউটেন্যান্ট জেনারেল HAG প্লাস স্কেল, এখানে কিন্তু তোমার 2,05,400 থেকে 2,24,400, মানে একদম যে COAS, এখানে কিন্তু লেভেল 18 অনুযায়ী 2,50,000 একদম ফিক্সড স্যালারি তোমাদের, ওকে। এবং সাথে কিন্তু আরও যে তোমাদের অ্যালায়েন্সগুলো থাকে সেগুলোও কিন্তু তুমি পাবে অবশ্যই, ঠিক আছে, পরিষ্কার করে বলা হয়েছে। অবশ্যই নোটিফিকেশানটা দেখে নাও। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে এবারে। আর হ্যাঁ, এখানে বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই। কি বলেছে, অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অনলি অনলাইন, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে ওয়েবসাইট দিয়ে দিচ্ছে www.joinindianarmy.nic.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমাকে ফর্মটি ফিল আপ করতে হবে, ঠিক আছে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট,
ব্যাস এই দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করো, তুমি কিন্তু নোটিফিকেশান এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেই স্ক্রল হচ্ছে, এখানে কিন্তু তোমার নোটিফিকেশান এখানেও পেয়ে যাবে। এবার তুমি যদি দেখো ওখানে না পাও, এই যে দেখতে পাচ্ছ যারা হচ্ছে অগ্নিবীর এনরোলমেন্ট করতে চাও বা JCO বা OR এখানে নোটিফিকেশান দেখতে চাও, এখানে কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ নোটিফিকেশান, এখানে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, নোটিফিকেশান ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এবার যারা অফিসার সেকশানে অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ নোটিফিকেশান, একদম পুরো নোটিফিকেশান দেখতে পাচ্ছ। এই যে যেটা দেখালাম তোমাদের কি 30 মে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 12ই জুন, এই যে এটা দেখালাম, এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রল হচ্ছে। এবারে কি তুমি অ্যাপ্লাই যে করতে চাও, ঠিক আছে, এই যে অফিসার্স এন্ট্রি অ্যাপ্লাই, এখানে একবার ক্লিক করে দাও। ঠিক আছে, অ্যাপ্লাই অ্যান্ড লগ ইন, এখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে হয়। যদি তুমি অগ্নিবীর পদে অ্যাপ্লাই করতে চাও বা এখানে কী কী TA বা OR বা JCO অ্যাপ্লাই করতে চাও, তুমি কিন্তু এখানে একবার ক্লিক করে দেবে। ঠিক আছে, তো তোমরা ফর্ম ফিল আপ করবে অবশ্যই কিন্তু তোমরা এখানে একবার ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ JCO অর অগ্নিবীর TA, এখানে কিন্তু অ্যাপ্লাই অ্যান্ড লগ ইন অপশান আছে, এখানে একবার ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু লগ ইন টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। ঠিক আছে, বা অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে, পাসওয়ার্ড দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। যারা নতুন করে কিন্তু অবশ্যই নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে, অবশ্যই ফর্ম ফিল আপটি করে নাও। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে। ঠিক আছে, যাদের স্বপ্ন আছে অবশ্যই ফর্ম ফিল আপটি করে নাও বলবো আমি। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। এরপরেও যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে। ওকে, এবং কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে এবং অবশ্যই একটি করে লাইক করে দাও। তোমাদের লাগে আমার কাছে অনেক বড় পাওনা, তোমরা লাইক করলে আমি কিন্তু অনেক ভালো ভিডিও আনার উৎসাহ পাবো। ঠিক আছে, তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।